নমস্কার, আমি পম্পা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত করছি। আজকে একটা একদমই অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো আমাদের একটা কমিউনিটি হল গঠন করা হয়েছে। সেই কমিউনিটি হলটাতেই আমরা কিভাবে সত্যনারায়ণের পুজো করলাম এবং হলে কি কি ফেসিলিটি আছে সবই কিন্তু বলবো এই ভিডিওতে। আর যদি ভিডিওটা তোমাদের কাজে লাগে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও। চলো এবার দেখতে থাকো ভিডিওতে কি কি আছে। সবার প্রথমে বলি, এই হলটা হয়েছে বইচির চারা বাগানে। আমার শ্বশুরমশাই করেছেন এখানে এই কমিউনিটি হলটা। আর আমি যে দেখো সবাইকে নমস্কার করছি। তোমাদেরকে আমি পুজোর সব কিছু শেয়ার করব। ভালো লাগবে। সত্যনারায়ণ পুজো দিয়েছিলাম তোমাদের। এই যে ঠাকুরমশাই আমাদের চলে এসেছে, তখন বাজে 10টা। তা আমি কাকুকে বললাম, কাকু তুমি নারায়ণ এনেছো, নারায়ণকে একটু নিয়ে দেখিয়ে প্রবেশ করো। তা আমার তো বন্ধুরাও তাহলে ভিডিওতে দেখতে পারবে। আর তোমাদের কিন্তু জানাবো এই হলে কি কি ফেসিলিটি আছে। তা এখানে আমাদের এই হলটা উদ্বোধন অনেক দিন আগেই হয়ে গেছে, মে মাসে, কিন্তু আমাদের নিচতলায় পুজো দেওয়া হয়েছিল, ওপরতলায় কোনো সত্যনারায়ণ পুজো দেওয়া হয়নি। তা ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করেছিলাম, উনি বলেছিল যে যদি তোমাদের কোনো বুকিং থাকে তোমরা করে নাও, যেহেতু নিচে পুজো দিয়েছো বা বিল্ডিং করার সময় পুজো দিয়েছো, এখন পুজো করতে হবে না, একটু ফাঁকা হোক, হলে যে অনুষ্ঠানগুলো আছে সেগুলো হয়ে যাক, তারপরে তোমরা একটা বড় করে পুজো দিও বা যেভাবে যতটা সামর্থ্য সেভাবে পুজো দিও। তো এখানে কাকু চলে এসেছে। কাকু আসার পরে সব কিছু আমি ফলটাল গুছিয়ে দিয়েছি। আর এই যে দুটো দেখো দ্বার ঘট, ঠাকুরমশাই সিঁদুর লাগিয়ে এতে না ডাবেও সিঁদুর লাগিয়ে দিয়েছে আর এটাকে উৎসর্গ করে দিয়েছে, বলল দুয়ারের সামনে দিয়ে আসতে। তো আমার এখানে মামা শ্বশুর আর আমার হাজবেন্ড দুজনে চলে যাচ্ছে হচ্ছে দ্বারঘট বসাতে। তো দ্বারঘট এই প্রথম আমি এত কিছু নিয়ম কাছ থেকে দেখছি। কোনো দিনও আমার কাছ থেকে এত কিছু নিয়ম আমার দেখার সৌভাগ্য হয়নি। সত্যনারায়ণ পুজো এমনি বাড়িতে দিয়েছি, কিন্তু দ্বারঘট বসানো বা অন্য যে রীতিনীতিগুলো সেগুলো আমার এতটা কাছ থেকে দেখার সৌভাগ্য হয়নি। তা এইটা দেখতে পেয়ে আমার সত্যি খুব ভালো লাগছে এই রীতিনীতিগুলো। যাই হোক, বেশি বকবক করে ফেলছি তোমাদের সাথে। মামা আর শুভম চলে গেল দ্বারঘট বসাতে। এখানে দ্বারঘট বসিয়ে দিল। ঠাকুরমশাই ওদিকে পুজোর জোগাড় করছে আর এদিকে চলছে বাইরে দ্বারঘটের প্রস্তুতি। আর শুভমের যেহেতু পিঠে অপারেশন হয়েছে, ও এখনও সেভাবে নিচু হতে পারে না। ওর খুব কষ্ট হয়, হাত নিচু করতে বা হাত তুলতে ভীষণ কষ্ট হয়। যাক, যেহেতু ওর এটা ওর বলতে আমাদের যেহেতু, তাই ওকেই নিয়ম কাজটা করতে হবে। তা দ্বারঘট বসিয়ে দিয়ে আমরা এবার চলে যাচ্ছি ওপরে ঠাকুরমশাই পুজোতে বসে পড়বেন। আর আমার কিছু বন্ধুবান্ধবরা এসেছে, তারা আমার সাথে মজা করছে। দেখো এই যে আমার এক বন্ধু, শুভমেরও বন্ধু, আমারও বন্ধু। আর এই যে আমার ছেলের 1 সপ্তাহ ধরে জ্বর, ওর শরীরটা একদমই ভালো নেই। ঠাকুরমশাই বললো, বৌমা তুমি এখানে মোমবাতি দিয়ে ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে পুজোর আরম্ভটা করে দিয়ে যাও, তারপর তুমি রেডি হয়ে আসো। আমি এটা করে দিয়ে আমি চলে গেলাম। ঠাকুরমশাই পুজো করতে থাকুক আর আমি রেডি হয়ে আসি। তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে সত্যনারায়ণ পুজোটা পুরোটাই তোমাদের সামনে আমি তুলে ধরবো, ভীষণ ভালো লাগবে। কিন্তু এই যে দেখেছো আমাদের কমিউনিটি হলটা বেশ অনেকটাই কিন্তু বড় আমাদের কমিউনিটি হলটা হয়েছে। আমি ভিডিওর শেষের দিকে বলবো এই হলে কী কী সুযোগ সুবিধা আছে। তোমরা এবার পুজোটা দেখতে থাকো। পুজোতে তো কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ঠাকুরমশাই পুজো করেছে। খুব ভক্তি নিষ্ঠার সাথে আমাদের ঠাকুরমশাই সবসময় পুজো করে। আর এই কাকুকে ছাড়া আমরা কখনো পুজো করি না। ভীষণ ভালো কাকু, যেরকমভাবে আমরা যেরকম বলি সেভাবেই উনি করে দেয়, কোনো কিছুতে না নেই ওনার। চলো পুজোটা তোমরা উপভোগ করতে থাকো। টাটা দাও। ওম অগ্নিবেদে পুরোহিতম যজ্ঞস্য দেববৃত্তিজম হোতারম রত্নধাতমম স্নানার্থিমন্দধূপম ওম নমো নারায়ণ রূপায়
स्वाहि सन्नभवन्तु पितरि संयोतो भेश्रवन्तु न। নারায়ণের যে একটা জুঁই ফুল এনেছিলাম দিয়ে দিয়েছো? ও দিয়ে দিয়েছো। তুলসয়মৃতনামসি সদাত্মং কেশবপি কেশবার্থে চিরমিত্তং বরদা ভব শোভনে তদং। ওং ধেয় সদা সবিত্রী মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজাসন সন্নিবিষ্ট কেউরবান কনক কুণ্ডলবান কিরীটিহারি হিরণময় গোপুধৃত শঙ্খচক্র গন্ধপুষ্পম ওং নমো নারায়ণ পৌরূপায় কৃষ্ণাভি পরমাত্মনে নমো নমঃ। দ্রৌপদী গোবং নমো নারায়ণ পৌরূপায় বিষ্ণবে পরমাত্মনে নমো নমঃ। পুষ্পমাল্যম নারায়ণ পৌরূপায় বিষ্ণবে পরমাত্মনে নমঃ। সৌপকারণ শর্করাদ্য মোদক মিষ্টান্ন নৈবেদ্যম নমো নারায়ণ পৌরূপায় বিষ্ণবে পরমাত্মনে নমঃ। পানাথরূপং নারায়ণ পৌরূপায় বিষ্ণবে পরমাত্মনে নমঃ। সৌপকর্ণ দধি নৈবেদ্যম নমো নারায়ণ পৌরূপায় বিষ্ণবে পরমাত্মনে নমঃ। পানার্থে হবির্মধু ফল শ্রীভিক্ষাম সৌময় পদ্মাসনস্ত্যাগধায়িত্য শ্রিয়ং ত্রৈলোক্যমাতরম গৌরবর্ণাং স্বরূপাঞ্চ সর্বালঙ্কারভূষিতাম রৌপ্যপদ্মব্যাঘ্রকরম বলবদে দক্ষিণতু ওম শ্রীলক্ষ্মীদেবৈ নমো নমঃ। এই সবাইটা বসুন না। পুরুষায় নমঃ। গন্ধপুষ্পম নমো শ্রী শ্রী वास्तु पुरुषाय नमः नमः। पादरूपं वास्तु पुरुषाय नमः। सनिरूपं वास्तु पुरुषाय नमः। उपदीपो वास्तु पुरुषाय नमः। शिरभूषणं सिन्दूरम् ओम नमो वास्तु पुरुषाय नमः। सौपकर्णनैवेद्यम् ओम नमो वास्तु पुरुषाय नमः। अनाथरूपं वास्तु पुरुषाय नमः नमः। ओम श्री कृष्णाय गोविन्दाय गोविन्दवल्लभाय नमः। राधे शक्तिरूपाय हे राम राधिका वै नमो नमः। ओम आसनं गृह्ण महादेव तत्प्रीतं सुमनमया सर्वकामफलं देहि सत्यनारायण नमस्ते पुष्पयासनम् ओम नमो शां सत्य नारायणाय नमः नमः। भगवतो भगवत् शां सत्य नारायण देव स्वागतं सुस्वागतं कुशलं ते चारुतानुपितयोस्मि सुभावतमिदं शुभं प्रसन्न भवदेव कृपा नारायण देव स्वागतं सुस्वागतं। সাধুর দেহিনী সুতা শনি কুতুহল নৌকা দ্রৌপাদিরত গরিব সাধু সুলভে মহিলা প্রসাদ দৈত সলে দিদি দই পানি দইতে মাটিতে। আর দইটাও নিয়ে আসি, দইটাও দিয়ে দাও একটু গুণ। পুজো হয়ে গেছে। কাকু বলেছিল যে তোমরা যজ্ঞ করার আগে সিন্নি মাখতে পারবে এবং ফল প্রসাদ গ্রহণ করতে পারবে। তাই সিন্নি মাখা হচ্ছে, ফল প্রসাদ সবাইকে বিতরণ করা হচ্ছে। এখানে এই মামা খুব সুন্দর সিন্নি মেখেছিল। এবার যজ্ঞ শুরু হচ্ছে। এবার যজ্ঞ শুরু হতে হতে আমি তোমাদেরকে বলে দিই আমাদের এই কমিউনিটি হলে কী কী ফেসিলিটি পাবে। যজ্ঞটাও দেখতে থাকো আর তোমরা ফেসিলিটিটাও শুনে নাও। হ্যাঁ, আমাদের এই হলটা পুরোটাই হচ্ছে এসি। কনের ঘর বা কনে সাজানোর ঘর বা বর যেখানে বসবে বা যে কোনো অনুষ্ঠানে যে কোনো কাজের যে ঘরগুলি ইউজ করা হবে খাবার জায়গা ছাড়া, খাবার জায়গা এবং অন্যান্য আদার্স ঘরগুলো পুরোটাই এসি। তাছাড়া থাকছে ডেকোরেটসের মাল এবং চেয়ার টেবিল সব কিছুই আমাদের কাছ থেকে প্রোভাইড করা হবে। সেটা কথা বলে নিতে হবে এবং
প্রত্যেকটার ভাড়া আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালভাবে আপনাদের বলে দেওয়া হবে, তবে অন্য সব জায়গা থেকে অনেকটাই কম, এটা আমরা বলতে পারি। আর যদি তোমাদের এই হলটা ভালো লেগে থাকে, তাহলে তোমাদের প্রিয় অনুষ্ঠানে বা তোমাদের যে কোনো শুভ অনুষ্ঠানে হোক, যে কোনো শুভ দিনে হোক, তোমরা কিন্তু বুকিং করতে পারো। বুকিং নাম্বার হচ্ছে 9732410809। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের নাম্বার। ওর এখানে সবসময় আপনারা ফোন খোলা থাকে, সবসময় অ্যাভেলেবেল পাবেন। আরেকটা নাম্বার হলো 8945036916। এটা হচ্ছে আমার নাম্বার। এই নাম্বারও আপনারা কল করতে পারেন বুকিং করার জন্য। হ্যাঁ, তবে আমাদের ডিসেম্বর মার্চ মাসের বুকিং কিন্তু এখন থেকেই চলছে এবং 2-1টা বুকিং আমাদের হয়েও গেছে। তাই বলছি, যারা বুকিং করতে চাইছেন যে কোনো তাদের কোনো অনুষ্ঠানে, তারা কিন্তু তাদেরই বুকিং করে নিন। আর অনেক কিছুরই ফেসিলিটি আছে, আপনারা বৈচিত্র্যের চারিদিকে ঘুরে দেখবেন। ঘুরে দেখার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে অন্যান্য কমিউনিটি হলের সঙ্গে আমাদের হলের কী পার্থক্য। আমি পরে একটা ভিডিও দেব, পুরো কমিউনিটি হলটা আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব, কী কী ফেসিলিটি এবং পুরো রুম বা আমাদের ডেকোরেশন মাল সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব পরে আর একটা ভিডিওতে। আজকে আমি সত্যনারায়ণের পুজোটা দিলাম, কারণ যেহেতু আমরা অনেকদিন ইচ্ছা ছিল অনেকদিন ধরেই সত্যনারায়ণ পুজো করা, আর এই সত্যনারায়ণ পুজোটা আমাদের দেওয়াও দরকার ছিল, কারণ নানারকমভাবে একটা শুভ কাজ শুরু করার আগে একটা শুভ কাজ করে নেওয়া উচিত ছিল। যেহেতু আমাদের পরিস্থিতি হয়নি, কারণ আমাদের ভাড়া হয়ে গেছিলো, তাই জন্য আমাদের লজের কাজ শেষ না হতে হতেই আমাদের ভাড়া হয়ে গেছিলো, তাই জন্য আমাদের আর সেই মুহূর্তে পুজোটা দেওয়া সম্ভব হয়নি। তাই এবার আমাদের মনের একটা ভক্তি করে, মনের শান্তি করে আমরা সত্যনারায়ণ পুজো দিয়ে নিলাম। এবার কোনো আমাদের অসুবিধা নেই। এবার আপনারা চাইলে আপনাদের প্রিয় দিনগুলো বা শুভ দিনগুলো বুকিং করতেই পারেন। আর এই যে দেখছেন, এটা হচ্ছে খাওয়ার জায়গা। এখানে কিন্তু 120 থেকে 125 জন লোক একবারে বসে খেতে পারবে। অনেকটাই বড়, এবং এই চেয়ার টেবিলগুলো আমাদেরই, এবং প্রত্যেকটা আমাদের এখান থেকে প্রোভাইড করা হবে। তাই এখানে আমি ঠাকুরমশাইকে তার প্রণামী দিয়ে দিচ্ছি, এবং দিয়ে ঠাকুরমশাইয়ের কাছ থেকে আমি আশীর্বাদ নিয়ে নিলাম, যাতে আমাদের এই যে কাজটা শুরু করা হয়েছে সেই কাজটা যেন সফল হয়, এবং প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে, আর প্রত্যেকটা মানুষের যেন শুভ হয়। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।